এই হুজুররা আন্দোলন বের করছে গতকাল যে তাণ্ডব সিনেমা হলে চলতে দেবে না, কোনো সিনেমা আর কি সিনেমা হলে চলতে দেবে না, তাদের দাবি। তো সিনেমা চলতে দেবে না, ভালো কথা, তাদের সাধুবাদ জানায় যে ভালো একটা উদ্যোগ নিছে, বাংলাদেশে কোনো সিনেমা হলে সিনেমা চলবে না। আমার একটা প্রশ্ন হলো, আপনাদের এই যে আবাসিক হোটেলে ওই যে ব্যবসাগুলো হয়, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? এটা তো প্রকাশ্যে হইতাছে, এগুলো তো বিভিন্ন জায়গায় হোটেল হোটেল হইতাছে, তো এগুলা নিয়ে আপনার আন্দোলন বের করেন না কি লিগে? এগুলা থেকে তো এগুলো বেশি নোংরামি, এগুলা বন্ধ করার চেষ্টা করেন না কি জন্য? তারপরে ঘরে ঘরে এই যে টিকটক নামে কিছু কন্টেন্ট বের করে, তো এই নোংরামি করে, অশ্লীল যে ভিডিওগুলো বের করে, আর এগুলো বন্ধ করেন না কেন? এগুলা আপনাদের ঘরে পরিবারেও দেখেন দুই চারটা পোলাপানা আছে, কিন্তু গোপনে হোক আর যেমনি হোক করতেছে, তো এগুলো আগে বন্ধ করেন। আপনারা সাধারণ একটা সিনেমা নিয়ে আপনারা আন্দোলন বের করতেছেন, এইগুলো নিয়ে আপনারা মাতামাতি করতেছেন, বাংলাদেশটা কি আফগানিস্তান বানানোর চেষ্টা করতেছেন? আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, জামাত এখনো ক্ষমতায় আসে নাই, এখনই এই অবস্থা। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, যার যার স্বাধীন মতন চলবে। হ্যাঁ, আপনারা এগুলো নিয়ে আওয়াজ তুলতে পারেন, এগুলো ঠিক না। হ্যাঁ, হাদিসে আমাদের এগুলো নাই, আপনারা এগুলো নিয়ে ওয়াজ করতে পারেন, মাহফিল করতে পারেন, আপনাদের মতন আপনারা বুঝাইতে পারেন। তাই বলে তো আপনারা একদম জোর জবরদস্তি আপনারা কার উপরে কিছু চাপাই দিতে পারেন না। আমাদের এই দেশটা পাকিস্তান বা আফগানিস্তান বানায়েন না। পাকিস্তান আমলেও হিন্দুদের উপর নির্যাতন করছে, হিন্দুরা জোর জবরদস্তিভাবে মুসলমান কীভাবে বানাই দিবে সেই চেষ্টা করছে, এই ধরনের অপচেষ্টা করেন না। মুসলমান একটা ধর্মীয় জায়গা, এটা কোনো জোর জবরদস্তি জায়গা না, আপনারা বুঝাই শুনে আপনারা দিনের পথে আনবেন, এটা আপনাদের দায়িত্ব। তাই বলে আপনারা জোর জবরদস্তিভাবে আন্দোলন করে এগুলো বন্ধ করবেন, এগুলো তো ঠিক না। সৌদি আরবের মতন দেশ, যে দেশে আমাদের নবীজি জন্ম নিছে, আল্লাহর দেশ, সেই দেশেও এখন গান সিনেমা অ্যালাউ করে দিছে। এগুলো সাধুবাদ জানে না, কিন্তু এগুলো অ্যালাউ করে দিছে। আর আমাদের দেশে এখন আপনারা বন্ধ করতে যাইতেছেন, এখন তো ক্ষমতায় আসেন নাই, ক্ষমতার অপব্যয় করেন না। যাও একটু পাবলিকদের মন জুগাই নিছিলেন, আপনাদের এসব কাজ কারবার দেখে কিন্তু আবার কিন্তু সবাই মুখ ফিরে নিবে। এসব কাজ কারবার করেন না, তাহলে কিন্তু আপনারা যাও কয়টা ভোট পাইতেন, ভোট কিন্তু পাইবেন না। আপনারা আন্দোলন করে নোংরামি ফিরাবেন, ভালো কথা, ভালো কিছু ফিরান। এই যে পার্কে ছোট ছোট পোলাপানরা যে নোংরামি করে, এগুলো আপনারা ফিরান না কি জন্য? এগুলো আপনারা ফিরানোর চেষ্টা করেন, এগুলো তো পারতেছেন না। সাধারণ একটা সিনেমা পিছে লেগে আন্দোলন করতেছেন, এটা কোনো কথা? দেখুন, বাংলাদেশের সব ধর্মের মানুষই কিন্তু সবাই কিন্তু মিল আছে। বাংলাদেশটাকে আপনার ইন্ডিয়া, পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টা করেন না। বাংলাদেশে মানুষের সবাই সব ধর্মকে সম্মান করে। আপনারা যদি এখন এগুলা নিয়ে নোংরামি করেন, তাহলে কিন্তু ইন্ডিয়ার মতন হয়ে যাবে। ইন্ডিয়া যেমন শাহরুখ খান, সালমান খান বা আমির খানের যদি ছবি আসে, তখন মুসলমান বলে তাদের ছবিগুলো ব্যান করে দিতে চায়। এই ধরনের নোংরা রাজনীতি কিন্তু চলে ইন্ডিয়ার ভিতরে। এখন আপনারা কি চাইতেছেন আমি বুঝতেছি না। যদি সিনেমার ভিত্তিতে ধর্ম নিয়ে কোনো কিছু কথা থাকে যেটা আপনাদের বিরুদ্ধে যায়, তাহলে আপনারা আন্দোলন করতে পারেন। এই সিনেমার ভিতরে ওই ধরনের কোনো নোংরামি নাই। তাণ্ডব সিনেমা আপনারা দেখে তারপর বলবেন। মেগাস্টার শাকিব খানের পিছনে যদি আপনারা লাগতে চান, যে তার পিছনে লেগে আপনারা একটু উপর উঠতে চান, সেটা কাজ হবে না। সাকিব ইয়ানরা কিন্তু সাকিবের ছবি কিন্তু দেখবি। আপনারা যতই নোংরামি করেন, যত যা করেন, আপনার সাকিবকে দাবিয়ে রাখতে পারবেন না। যাই হোক, আমি রাজনীতিক নিয়ে কথা বলতে চাই না, তারপরে আপনাদের এই কাজ কারবার দেখে বলতে বাধ্য হয়েছি। আপনারা যতই চেষ্টা করুন, মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা কিন্তু বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হাউসফুলভাবে চলতেছে। এই ছবি কিন্তু কেউ ব্যবসার দিক থেকে ঠেকে রাখতে পারবেন না। এই ছবিটি কিন্তু জমজমাটভাবে ঈদের দিন থেকে ঈদের পর দিনও কিন্তু ভালো ব্যবসা করছে, আজকেও কিন্তু ভালো ব্যবসা করতেছে। আর এই ঈদে আপনারা কোন ছবিটি হলে গিয়ে দেখছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।